আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই দেখুন তো দেখুন, আমি নোয়াখালী একটা জিনিস অফিস বুঝতেছি থেকে না, ছেড়ে আসা দোষটা এই কার? গাড়ি এই মেয়েটার ইকোনো না ওই সার্ভিস গাড়িওয়ালার? আপনারা এমনকি নিজেরাই বিবেক জোনাকি বিবেচনা সার্ভিস করে কথাটা বলুন যে এত বেপরোয়া গাড়ি কুমিল্লা যে চালান স্কুল মানে ছাত্রীটা কি অ্যাক্সিডেন্টে বলবো, মারা গেল, জীবনটা তো এখানে কি আমার মানুষ স্টারলাইন তো কোম্পানির ড্রাইভারের দোষ আরেকজন তো নাকি এই মেয়েটার মানে দোষ? হ্যাঁ আর আরেকটা মনে হয় জিনিস যে হচ্ছে, রাত্রে গাড়িটা প্লেনের মেনে নিলাম প্লেনের সাথে ড্রাইভারের দোষ, প্রতিবেশী নিয়ে যাইতে চাইতেছে এখন তো উড়ে ওই যাবে এরকম। বাচ্চাটারে তো আর পাইবে না। তো আমি তো কয়েকদিন এই বাচ্চাটারে পাইবো না, ঢাকা এই যে থেকে দেশে গাড়িগুলো গেছি অহরহ কয়েকদিন, মানে আমি ভাঙতেছে, ঝরগা লাগছি এগোর এটা সাথে কি কোনো যে একটা ভাই আপনি মানুষের এত কাজও জোরে গাড়ি করে? চালান, মানুষটা একটা জিনিস এই রিল্যাক্স যে আছে হাজার কোটি প্রতিটা টাকার তো গাড়ি, এই যারা এতগুলা গাড়ি ভাঙছে, এটার যাত্রী জন্য আছে কি হ্যাগো দুঃখ ক্ষতি প্রকাশ করবো তারপরে না মনে করেন মেয়েটার মালিকের জন্য ক্ষতি দুঃখ হবে। এই যে প্রকাশ এখন করবো? মনে করেন এই নিজে গাড়িটা বুঝতে পারতেছি না। এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে, ক্ষতিটা তো কার সবচেয়ে বেশি সবাই হয়েছে? ভালো হ্যার থাকুন, নিজের সবার ফ্যামিলিরও জন্য তো ক্ষতি সবাই হয়েছে দোয়া যে করি। ড্রাইভারের, তবে এবং হ্যাঁ, কি ড্রাইভারের মালিকেরও তো দোষ হলে কত বড় একটা ড্রাইভারের বিরাট বিচার ক্ষতি হবে, হয়ে গেছে। এই গাড়িটা আর দেখা গেছে মেয়েটার হয়তো দোষ বা হলে কিস্তিতেও মেয়েটার তো নিতে বিচার হবে, পারে। পুলিশ তো দেখবে, এই গাড়িটা আইন কেমনি শৃঙ্খলা মানে আছে, বেডা সবাই দেখবে। এই কিন্তু গাড়িটা উঠাইব। এইভাবে কি একটা প্লাস গাড়ি আমিও তো একটা এতগুলা ড্রাইভার, গাড়ি আমি ওনারে ভাঙছে, বলছি যে ভাই আমরাও তো 50-100 গাড়ি গাড়ি শহরে ভাঙছে, চালাই, কিন্তু আমরা তো এত এটা কি কোনো বেপরোয়া কথা চালাই না, হলো? কারণ একটা যে জিনিস আছে মেয়েটা চলে সৌন্দর্য। গেছে ওটা গেছে গা, ওটা তার তো পাইবো না, আপনি ওটার এইভাবে রিজিক, গাড়ি চালান, ওর হেরা আমার মৃত্যু আরো ওখানেই ধমক হবে, দেয়, এটাই মানে কথা। যাত্রীরাও আরো ধমক ওর দেয়। তো মৃত্যুটা যাত্রীরও কিছু অন্য কিছু কোথাও মানুষের হবে দোষ কিনা আছে, এটা বলতে তো আর পারতো কেউ যে ভাই জানে না। আমরা এত গাড়ি জোরে যাক, চালানোর কি সবাই হয়েছে, আমরা সবার তো জন্য দোয়া করবেন যে জাস্ট মেয়েটা মারা জামু, গেছে, তার আবার জন্য তো আমু দোয়া না, করবেন, আল্লাহ যাতে রিপ্লাই আমরা তাকে জামু আবু না, জান্নাতবাসী করে। কিন্তু আপনি এত বেপরোয়া গাড়ি চালান, এটা যদি এইভাবে আমার তো ভুল হতো আরেকজনের আমারও ক্ষতি। এরকম কষ্ট লাগবে, কিন্তু প্লাস এই পাশাপাশি কষ্টের আপনার ভিতরে যে ফ্যামিলির ক্ষতি এতগুলা হইব, গাড়ি নষ্ট যারা করলো, যাত্রী হ্যাগো ক্ষতি এটা হইব, তো দেশের একটা এবং সম্পদ কি নষ্ট যে হইতেছে, মালিকের গাড়ি দেশের হেও ক্ষতি হেরও হইতেছে। ক্ষতি তো হইব। যা হোক, কিন্তু সব এই কিছুর তো কাজগুলা করিবেন না দায়ভার দয়া নিতে করে হইব আপনার, সবাই, একটা যে ড্রাইভারের দায়ভার এতগুলা নিতে গাড়ি হয়, ভাঙছে আমরাও তো স্টারলাইন গাড়ি চালাই। কোম্পানির গাড়ি, তো এইভাবে হইলে আজকে কেমনে যদি কি যে আমার এই গাড়ি হইতো গাড়িটা আমারও কষ্ট কেমনে বেটা লাগতো, গাড়ি আমার বোন উড়াইব, হইতো আমারও কষ্ট এই লাগতো। এত তো সবাই নষ্ট হইলো বেটা। এদিকে একটু তো খেয়াল রাখবেন, ড্রাইভার ভাইদেরকে বলছি যেহেতু এই যে এতগুলা ঢাকা এসি গাড়ি নষ্ট নোয়াখালী হয়েছে, তারপরে সার্ভিস এই যে যে ড্রাইভারগুলা গাড়িগুলো চালান মারতেছে, খুব সুন্দর মতো ড্রাইভারগুলা চালান, মারতেছে, আস্তে ধীরে চালান, এই রিল্যাক্স ভাবে ড্রাইভারগুলা যাবেন, মারতেছে, একটা ড্রাইভার ড্রাইভারগুলা রিল্যাক্স ভাবে যাবেন। আপনার এত জীবন তাড়া একটার নাই তো লাগে যে এই কয়টা গাড়ি জীবন ওভারটেক নষ্ট করে হইতেছে। যাইতেই হইব, এত তাড়ার কোনো তো প্রয়োজন নাই তো। এটা সবাই একটু কেয়ার রাখবেন, ভালো থাকবেন, তো সুস্থ থাকবেন। আসসালামু আসসালামু আলাইকুম, আলাইকুম। সবাই ভালো থাকুন।